হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে ভিডিও টপিক হলো সাহায্যকারী ভাব না থাকলে যেভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভাব থাকে না। প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভাব থাকে না। তখন আমরা কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে কখন মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় তা নিয়ে অবশ্যই আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তবে যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে দেখো, ভার্বে ওয়ান এর সাথে এস বা ইএস থাকলে ডাজ হবে। ভার্বে ওয়ান এর সাথে এস বা ইএস থাকলে ডাজ হবে। নাম্বার টু, ভার্বে ওয়ান এর সাথে এস বা ইএস না থাকলে ডো হবে। ভার্বে ওয়ান এর সাথে এস বা ইএস না থাকলে ডো হবে। নাম্বার থ্রি দেখো, ভার্বে টু থাকলে ডিড হবে। ভার্বে থ্রি থাকলে ডিড হবে। তাহলে চলো এই নিয়মগুলো দিয়ে আমরা কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব এক্সাম্পল সহকারে দেখি। ওকে, এক্সাম্পল সহকারে দেখি আমরা কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে নাম্বার ওয়ান দেখো, ভার্ব ওয়ান এর সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। এখন আমরা এটাকে কিভাবে নেগেটিভ করব? নেগেটিভের গঠন দেখো, সাবজেক্ট প্লাস ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন দেখো, হি ইটস রাইস। হি ইটস রাইস। এখানে এই বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই। দেখো, কোনো সাহায্যকারী ভার্ব নেই। এখন এটাকে আমরা কিভাবে নেগেটিভ করবো? দেখো, যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নেই তখন আমরা কিভাবে নেগেটিভ করবো? দেখো, নেগেটিভ করুন দেখো। এখন দেখো, এই বাক্যের মধ্যে মূল ভার্ব হলো ইটস। মূল ভার্ব হলো ইট। এখন ইটের সাথে দেখো এস আছে, ইটস। ঠিক আছে, তাহলে দেখো, ইট হলো ভার্ব ওয়ান এবং ভার্ব ওয়ান এর সাথে দেখো এস বা ইএস আছে। এখানে দেখো এস আছে, যেহেতু এস আছে সুতরাং ডাজ আসবে। ভার্বের সাথে যখন মূল ভার্বের সাথে এস থাকে, এস বা এস থাকে, তখন ডাজ হয়। তখন ডাজ হয়। তাহলে আমরা এটাকে নেগেটিভ করব। দেখো, নেগেটিভ, প্রথম সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, তারপর দেখো ডাজ। ডাজ কেন ডাজ দিলাম? কারণ ভার্বের সাথে, ভার্ব ওয়ান এর সাথে এস বা ইএস আছে, যে কোনো আমরা ডাজ দিলাম। ওকে, তারপর দেখো নট দিলাম, নট, এবং প্লাস ভার্বে ওয়ান ইট, ইট। কিন্তু দেখো এই ইটের সাথে কিন্তু এস নাই। এখানে যে ইট আছে সেই ইটের সাথে আমি এস দেইনি, কারণ এখানে ডাজের সাথে এস চলে এসেছে, যে কারণে এখানে মূল ভার্বের সাথে আমরা এস দেইনি। তারপর দেখো প্লাস অবজেক্ট। অবজেক্ট হলো রাইস। অবজেক্ট হলো রাইস। ওকে, দেখো তারপর রিনা গোয়েস টু স্কুল। রিনা গোয়েস টু স্কুল। রিনা স্কুলে যায়। এখানে দেখো মূল ভার্ব হলো গো। গোর সাথে এস বা ইএস আছে এবং কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং এটাকে আমরা নেগেটিভ করবো। দেখো, প্রথমে সাবজেক্ট রিনা দিলাম, রিনা, তারপর দেখো ডাজ, ডাজ দিলাম, কারণ এখানে মূল ভার্বের সাথে এস বা ইএস আছে। দেখো, লাল কালি দিয়ে আমি দেখিয়ে দিলাম, এস বা ইএস এর যে কোনো আমরা ডাজ দিলাম। তারপর প্লাস নট দিলাম, নট, এবং ভার্বে ওয়ান ঘ দিলাম, গো। তারপর দেখো অবজেক্ট টু স্কুল। ওকে, এবং দেখো এখানে আমি শুধু গো দিয়েছি কিন্তু এস ইয়েস দেইনি, কারণ ইয়েস এখানে ডাজের সাথে আগে থেকে বসে পড়েছে। ঠিক আছে, যে কারণে মূল ভাবের সাথে এস বা ইয়েস এখানে হবে না, কারণ এখানে ডাজ এর সাথে এস বা ইয়েস চলে এসেছে। ওকে, এখন দেখো ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে, এবং ডাজ দিয়ে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো এখন দেখো।
ইন্টারোগেটিভ গঠন দেখো, প্রথমে ডাজ হবে, তারপর সাবজেক্ট এবং ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো, হি ইটস রাইস, হি ইটস রাইস। এখানে দেখো, এই এই বাক্যের মধ্যে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিতে হবে। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব কোথা থেকে নিব? দেখো, ইটস, দেখো ইট, ইটের সাথে কি আছে? এস আছে। ইট হলো মূল ভার্ব, মূল ভার্বের সাথে এস আছে। আমরা জানি ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। ওকে, ডাজ হয়। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তাহলে দেখো প্রথমেই আমাদেরকে ডাজ বসাতে হবে। দেখো, যেহেতু এখানে ভার্ব ওয়ানের সাথে এস আছে, সুতরাং প্রথমে ডাজ হবে। ডাজ দিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাহায্যকারী ভার্ব নিতে হয়, যে কারণে আমরা ডাজ দিলাম। সাহায্যকারী ভার্ব এখানে ডাজ, ডাজ দিলাম। তারপর সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, এবং ভার্ব ওয়ান ইট, ইট দিলাম। ভার্ব ওয়ান ইট, ইট দিলাম, আর এসটা তুলে দিলাম, কারণ আগে ডাজের সাথে এস হয়ে গেছে, চলে আইছে। ডাজের সাথে এস চলে আইছে, ঠিক আছে। তারপর দেখো অবজেক্ট হলো রাইস, রাইস দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে কি হলো? আমরা এই এস এর কারণে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ প্রথমে দিলাম, ঠিক আছে। তারপর বাকি অংশ যা আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো, শি গোয়েস টু স্কুল, শি গোয়েস টু স্কুল। এখানে দেখো সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, আমাদেরকে সাহায্যকারী ভার্ব আনতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আনতে হবে? ডাজ। কেন? কারণ এখানে দেখো মূল ভার্ব হলো গো, গোর সাথে কি আছে? ইএস আছে, গোর সাথে ইএস আছে, যে কারণে ডাজ হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ হবে। তাহলে চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে দেখো প্রথমে আমাদেরকে ডাজ আনতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে ডাজ আনতে হবে। তারপর সাবজেক্ট, সি হলো সাবজেক্ট। তারপর দেখো গো, তারপর বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এখানে কেন ডাজ হলো? কারণ মূল ভার্বের সাথে ইএস আছে। ওকে, তাহলে আমরা এক কথা বুঝতে পারলাম, যখন মূল ভার্বের সাথে ইএস থাকবে, এস বা ইএস থাকবে, তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ আসবে। নাম্বার টু, ভার্বে অন এর সাথে এস বা ইএস না থাকলে ডো হবে। তাহলে চলো আমরা নেগেটিভ করব। নেগেটিভ গঠন দেখো, সাবজেক্ট প্লাস ডো প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। দেখো, আই ইট রাইস, আই ইট রাইস। এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং আমাদেরকে সাহায্যকারী ভার্ব আনতে হবে। তাহলে দেখো, ইট হলো মূল ভার্ব, ইট হলো মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে কিন্তু এস বা ইএস নেই। যেহেতু এস বা ইএস নেই, সুতরাং তাহলে কি হবে? ডো, সাহায্যকারী ভার্ব হিসেবে ডো আনতে হবে আমাদেরকে। যেহেতু এস বা ইএস নেই, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডো আনতে হবে। ওকে, তাহলে চলো এটাকে নেগেটিভ করব আমরা। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট দিলাম। তারপর দেখো ডো নট, তারপর দেখো ডো, কারণ ভার্ব ওয়ান সাথে যেহেতু এস বা ইএস নেই, সুতরাং ডো হবে। প্রথমে ডো দিলাম, প্লাস নট এবং প্লাস ইট, ঠিক আছে। এই ইট এখানে দিলাম এবং রাইস, ঠিক আছে। তাহলে কি হলো? আই ডো নট ইট রাইস। যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে, সুতরাং ডো হলো। ওকে, তারপর দেখো, ইউ রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার। এখানে সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, তাহলে দেখো মূল ভার্ব হলো রাইট, রাইটের সাথে এস বা ইএস নেই। যেহেতু এস বা ইএস নেই, সুতরাং এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ডো আসবে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডো আসবে। তাহলে দেখো, এটাকে নেগেটিভ করতে চাইলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট দিলাম, তারপর ডো দিলাম, ডো, এবং নট, নট দিলাম, এবং রাইটার লেটার, রাইটার লেটার দিলাম। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো মূল ভার্বের সাথে ভার্বে ওয়ান এর সাথে এস বা এস না থাকে তাহলে ডো হবে। ওকে, তাহলে এখন দেখো ভার্বে ওয়ান প্লাস এস বা এস না থাকলে ডো হবে। এবং এই ডো দিয়ে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব এখন দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দেখো, ডো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো, ইউ রিড বুকস, ইউ রিড বুকস। এখানে রিড, দেখো রিডের সাথে এস বা ইএস নেই, রিডের সাথে এস বা ইএস নেই। আর আরেকটি কথা বলে রাখি, এস বা ইএস কোথায় যোগ হয়, কোথায় আমাদেরকে এস বা ইএস যোগ করতে হয়, তা আমি অন্য একটি ভিডিওতে অবশ্যই বুঝাবো। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে যে এস বা ইএস যোগ করতে হয় সেটা আমি অন্য একটি ভিডিওতে বোঝাবো। ঠিক আছে, আজকে শুধু একটু ইজি ভাবে তোমাদেরকে বোঝাবার জন্য এই নিয়মটি আমি প্রয়োগ করেছি। ওকে, তাহলে দেখো ইউ রিড বুকস, এখানে সাহায্যকারী ভার্ব নেই এবং মূল ভার্বের সাথে এস বা ইএস নেই, সুতরাং সাহায্যকারী ভার্ব হিসেবে ডো আনতে হবে। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে দেখো প্রথমেই ডো বসাবো, প্রথমে ডো বসাবো, তারপর দেখো সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, ইউ বসালাম, এবং ভার্ব ওয়ান রিড, তারপর অবজেক্ট হলো বুকস, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। এখন দেখো প্লে হলো ভার্বে ওয়ান, এখানে সাহায্যকারী ভার্ব নেই, এবং প্লে, প্লে হলো ভার্বে ওয়ান, যেহেতু প্লে ভার্বে ওয়ান তাহলে ডু আসবে। যেহেতু এখানে প্লের সাথে এস বা ইএস নেই, যেহেতু এখানে ভার্বে ওয়ান এর সাথে এস বা ইএস নেই, সুতরাং তাহলে ডু আসবে। ওকে, তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে ডু, তারপর দেখো সাবজেক্ট হলো দে, দে দিলাম, তারপর দেখো প্লে, ভার্ব ওয়ান হলো প্লে, প্লে দিলাম, এবং ফুটবল, অবজেক্ট হলো ফুটবল, এবং প্লাস প্রশ্নবোধক চিহ্ন, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, যখন ভার্বে ওয়ান এর সাথে এস বা এস না থাকবে তখন আমাদেরকে ডো দিতে হবে, এবং এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, নাম্বার 3 দেখো, ভার্বে টু থাকলে ডিড হবে, ভার্বে টু থাকলে ডিড হবে। তাহলে চলো ভার্বে টু দিয়ে কিভাবে আমরা নেগেটিভ করব দেখো, গঠন দেখো, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্বে ওয়ান প্লাস অবজেক্ট। হি এট রাইস, হি এট রাইস। এখানে দেখো এট হলো ভার্বের টু, এট হলো ভার্বের টু, এবং দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং যেহেতু সাহায্যকারী ভার্ব নেই তাই মূল ভার্ব হলো ভার্বের টু। সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে আমাদেরকে ডিড আনতে হবে। তাহলে দেখো নেগেটিভ করবে, দেখো প্রথম সাবজেক্ট হলো হি, হি দিলাম, তারপর দেখো যেহেতু একটা ভার্বের টু তাহলে ডিড আসবে, ডিড দিলাম, তারপর নট দিলাম, নট, এবং ডিড যেহেতু ভার্বের টু, ডো ডিড, ডো ডিড, ডো হলো ভার্বের ওয়ান, ডিড হলো ভার্বের টু। যেহেতু এখানে ডিড ভার্বের টু চলে আইছে, সুতরাং এখানে আর ভার্বের টু থাকবে না, এট এখানে হবে না, বরং এট এর ভার্বের ওয়ান হবে ইট। ওকে, এখানে যে ভার্বের টু এট আছে এখানে আর এট হবে না, বরং ভার্বে ওয়ান হবে, কারণ এখানে ভার্বের টু ডিড চলে এসেছে। ঠিক আছে, তারপর দেখো অবজেক্ট হলো রাইস। তারপর দেখো রানা কিল্ড এ বার্ড, রানা কিল্ড এ বার্ড। এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, আছে কি ভার্বের টু। ঠিক আছে, ভার্বের টু। এখন এটাকে আমরা নেগেটিভ করব, দেখো যদি ভার্বের টু থাকে তাহলে কি হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আসবে। যদি ভার্বের টু থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আসবে। যেমন প্রথমে সাবজেক্ট রানা দিলাম, রানা, তারপর দেখো ডিড,
ডিড দিলাম কারণ ভার্বের টু আছে, সুতরাং ডিড দিলাম। তারপর দেখো নট দিলাম নট, এবং ভার্বে ওয়ান দিলাম ভার্বে ওয়ান কিল। ডিড যেহেতু ভার্বের টু আগে চলে এসেছে, সুতরাং এখানে ভার্বে অন হবে, মূল ভার্বটা ভার্বে অন হবে, ঠিক আছে, ভার্বে টু হবে না। তারপর দেখো এ বার্ড, এ বার্ডটা দিলাম। ওকে, তাহলে কি বোঝাতে পারলাম, যে যখন ভার্বে টু থাকবে তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আসবে, যখন ভার্বে টু থাকবে তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আসবে। ওকে, ভার্বের টু থাকলে ডিড হবে, এবং এটা দিয়ে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব দেখো। গঠন ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো হি এট রাইস, হি এট রাইস। এখানে দেখো এটা হলো ভার্বে টু, এট এটা হলো ভার্বে টু, আর সাহায্যকারী ভার্ব যেহেতু নেই, সুতরাং আমাদেরকে সাহায্যকারী ভার্ব আনতে হবে, আর সাহায্যকারী ভার্বটা হলো ডিড, যেহেতু এটা ভার্বের টু, সুতরাং সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদেরকে ডিড আনতে হবে। ওকে, সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদেরকে ডিড আনতে হবে। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ তৈরি করবো। দেখো প্রথমে সাহায্যকারী ভার্ব ডিড আনতে হবে, কারণ যেহেতু এটা ভার্বের টু ফার্স্ট ইনডিফিনিট, সুতরাং সুতরাং এখানে ডিড আনতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। তারপর দেখো সাবজেক্ট হি, হি দিলাম প্লাস ভার্বে ওয়ান ইট। এখানে কিন্তু অ্যাড হবে না, কারণ ডিড ভার্বের টু যেহেতু আগে চলে এসেছে, যে কারণে ভার্বের টু অ্যাড এর ইট হবে। ওকে, তারপর দেখো রাইস অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন দেখো। তারপর দেখো দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। এখন দেখো প্রথমে ডিড বসাতে হবে, প্রথমে ডিড, তারপর দেখো প্লাস সাবজেক্ট দে হবে, প্লাস সাবজেক্ট দে হবে, এবং ভার্বে ওয়ান প্লে, ভার্বে ওয়ান হবে প্লে, তারপর হলো ফুটবল হলো অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।